সেই ঘোষণা অনুযায়ী আজ 6ই ডিসেম্বর যেমন আমাদের কাছে একটা কালা দিন, কারণ সবাই আপনারা অবগত আছেন অযোধ্যায় যে বাবরি মসজিদ 1528 সালে বাবরের মূল সেনাপতি মীর বাকি যেটা প্রতিষ্ঠা করেছিলেন, সেই মীর বাকির প্রতিষ্ঠা করা বাবরি মসজিদ 1992 সালের 6ই ডিসেম্বর ডিমোলাইজেশন করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভেঙে দেওয়া হয়েছে। সেই বাবরি মসজিদের দ্বিতীয় বাবরি মসজিদ হতে পারবে না, কোথাও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেননি। 2019 সালের নভেম্বর মাসে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল তাতে বলেছিল যে হিন্দু সমাজের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গাটা রামলীলার কমিটিকে দিয়ে দেওয়া হলো। শুধুমাত্র আবেগে, ইমোশনালি, কোনো ডকুমেন্টস ছাড়াই ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সেদিনকে বলেছিল যে এই বাবরি মসজিদের জায়গায় নাকি আগে রামের জন্ম হয়েছিল, সেই রাম ওখানে জন্মেছিল, ওখানে হসপিটাল ছিল না, তার বাড়ি ছিল, তার ব্যাখ্যা দেননি। বলেছেন হিন্দু সমাজের ইমোশনালকে গুরুত্ব দিয়ে, আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গায় রাম মন্দির হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আদরণীয় মোদীজি গত 2024 সালের 22শে জানুয়ারি সেই অযোধ্যায় রামলীলার জায়গায় বিরাট আকারে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন, উদ্বোধন করেছেন। আমরা কোনো বিরোধিতা করিনি, ভারতবর্ষের মুসলমান সমাজ এটা নিয়ে কোনো বিরোধিতা করেননি। কিন্তু দুঃখ আমাদের লাগে যেদিন এত বড় একটা ইমারত প্রকাশ্য দিবালোকে টিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী তার প্রশাসনের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে সেই ইমারতকে ভেঙে ফেলা হলো, ডিমোলাইজেশন করে দেওয়া হলো। তারপরে জল অনেক দূর গড়িয়েছে, অনেক আইনি লড়াই হয়েছে। লাস্টে 2019 সালের নভেম্বর মাসে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট তাতে কোথাও বলা নাই, পর্যন্ত দ্বিতীয় প্যারাগ্রাফে এটা বলা আছে রায়ে যে বাবরি মসজিদ তাকে উত্তরপ্রদেশ সরকারকে 5 একর জায়গা দিতে হবে। উত্তরপ্রদেশ সরকারের যারা দায়িত্ব আছে আপনারা জানেন, যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মুসলিমদের সম্বন্ধে কি আচরণ করেন ভারতবর্ষের লোক সবাই জানে, উত্তরপ্রদেশের মুসলিম ভাইরাও জানেন। তাই তিনারা যে জায়গা দিয়েছেন যেখানে ছিল বাবরি মসজিদ সেখান থেকে 14 কিলোমিটার দূরে, যেখানে মাত্র 15% মুসলমানের বাস, তার মধ্যে 5% মুসলমান